একটি প্যারাগ্রাফের মাধ্যমে কিভাবে তোমরা 50টি প্যারাগ্রাফ লিখতে পারবে, আজকে আমি সেই বিষয়টা ভাইয়া তোমাদেরকে শিখিয়ে দেব। তোমরা অনেকেই ক্লাস 9 অথবা ক্লাস 10 এ পড়ো অথবা এইচএসসি তে পড়তেছো, অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেছো। সো আজকে আমি ভাইয়া তোমাদের সাথে সায়েন্টিফিক থিংস, বৈজ্ঞানিক জিনিস, যেমন ধরো হচ্ছে মোবাইল ফোন আছে, কম্পিউটার আছে, স্যাটেলাইট আছে, তারপর হচ্ছে এরোপ্লেন আছে, ইমেল অথবা ফ্যাক্স, এই যে প্যারাগ্রাফ গুলো আছে এগুলো তোমরা কিভাবে একটা শিখা এই সবগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আজকে আমি সেই বিষয়টা ভাইয়া তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা যদি একটু বিগত বছরের এই প্যারাগ্রাফ গুলো দেখবে এগুলো কিন্তু বিগত বছরে ভাইয়া আসছে। সো এগুলো কিন্তু ভাইয়া তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো এখানে এই জায়গাতে আমি যদি তোমাদেরকে দেখাই যে ভাইয়া তোমরা কি লিখবা, অনেকে বলবে যে ভাইয়া এগুলো যদি লিখি আমরা তাহলে আমাদের স্যাররা ফুল মার্ক দেবে না। সো এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ ভাইয়া এখানে কিছু সিস্টেম আছে, এই সিস্টেম যদি ভাইয়া তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে স্যাররা ফুল মার্ক দিতে বাধ্য। এই সিস্টেমের কথা আমি এই ভিডিও শেষের দিকে তোমাদের সাথে আলোচনা করব। আর একটা বিষয় ভাইয়া, এই যে যেগুলো আমি তোমাদেরকে শিখাবো একটু ভালো করে শিখবা, যাতে করে তোমাদের যে কম্পোজিশন আছে, অর্থাৎ যেটাকে এসে বলা হয়, ওই এসেতেও যেন তোমরা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ তোমরা যদি এগুলো ভালো করে শিখতে পারো, এগুলো কিন্তু ভাইয়া তোমরা এসে বা কম্পোজিশনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। ওকে, আচ্ছা দেখো এখানে আমি কিন্তু দুইটা বিষয় এখানে আমি তুলেছি। প্রথমে কিন্তু এই সেন্টেন্স গুলো লিখেছি এবং এই সেন্টেন্সের অর্থ কিন্তু আমি এখানে লিখেছি। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে ভাইয়া আগে তোমরা অর্থ পড়বা, তারপর তোমরা ইংরেজি পড়বা, এটাই আসলে কিন্তু নিয়ম। কারণ তুমি আগে অর্থ পড়বা, তারপর যদি তুমি ইংরেজি পড়ো দেখবা বিষয়টা তোমার কাছে সহজ লাগবে। অর্থাৎ অর্থ বুঝে বুঝে পড়লে তাহলে ইংরেজিটা খুব সহজ লাগে এবং মুখস্থ কিন্তু খুব তাড়াতাড়ি হয়। ওকে, তাহলে দেখো আমি একেবারে সম্পূর্ণ তোমাদের সাথে এই বিষয়টা আলোচনা করব এবং এগুলা একেবারে ধরে ধরে তোমাদেরকে বুঝায় দেব। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করছি। তাহলে ইংরেজি কি দেখো, উই লিভ, আমরা বাস করছি ইন দ্য এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি। সায়েন্স অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া বিজ্ঞান, আর টেকনোলজি অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া প্রযুক্তি। তাহলে অর্থটা কি দাঁড়ায়, উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স, আমরা আসলে এই যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করছি। তাহলে এই যে যুগ, এই এজ দ্বারা বোঝায় ভাইয়া যুগ। তাহলে উই লিভ ইন দ্য এজ, আমরা যুগে বাস করতেছি, অফ সায়েন্স বিজ্ঞান এন্ড এবং টেকনোলজি প্রযুক্তি, আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে বাস করছি। আচ্ছা এবার দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমরা অনেক বিস্ময়কর জিনিস আবিষ্কার করেছি। তাহলে দেখো উইথ দ্য হেল্প, হেল্প অর্থ সাহায্য করা, তাহলে উইথ দ্য হেল্প সাহায্যের মাধ্যমে, অফ সায়েন্স অর্থ কি দাঁড়াবে, বিজ্ঞানের সাহায্যের মাধ্যমে, অর্থাৎ উইথ দ্য হেল্প অফ সায়েন্স বিজ্ঞানের সাহায্যের মাধ্যমে, এন্ড এবং টেকনোলজি প্রযুক্তি, অর্থাৎ সায়েন্স অর্থ হচ্ছে বিজ্ঞান, এন্ড টেকনোলজি প্রযুক্তি অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যের মাধ্যমে, উই হ্যাভ ইনভেন্টেড, আমরা আবিষ্কার করেছি। ইনভেন্টেড ভাইয়া এটা কিন্তু পাস্টে গেছে, এজন্য কিন্তু ইডি আছে। তাহলে উই হ্যাভ ইনভেন্টেড, আমরা কিন্তু ভাইয়া আবিষ্কার করেছি, মেনি অনেক, ওয়ান্ডারফুল থিংস অনেক ভাইয়া অনেক বিস্ময়কর জিনিস, ওয়ান্ডারফুল থিংস, থিংস অর্থ হচ্ছে জিনিস, আর ওয়ান্ডারফুল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া বিস্ময়কর। ওকে, তাহলে অর্থটা কি দাঁড়াবে, উইথ দ্য হেল্প অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যের মাধ্যমে, উই হ্যাভ ইনভেন্টেড, আমরা আবিষ্কার করেছি, মেনি অনেক, ওয়ান্ডারফুল থিংস বিস্ময়কর জিনিস কিন্তু আমরা আবিষ্কার করেছি। আচ্ছা দেখো এবারে এই যে বিষয় ভাইয়া, এই বিষয়টা দ্বারা বোঝায় যেই প্যারাগ্রাফটা আসলো ওই প্যারাগ্রাফের নামটা এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাইয়া তোমার লিখে দিতে হবে। ওকে, এই বিষয় তাদের মধ্যে একটি, দেখো এই যে টপিক, যে টপ মানে হচ্ছে প্যারাগ্রাফটা আসবে সুন্দরভাবে এখানে লিখে দিবা, এই যে টপিক ইজ হচ্ছে অন অফ দেম, তাদের ভিতরে একটা। আচ্ছা এবার দেখো কি লিখেছে, এটি বিশ্বের জন্য বিজ্ঞানের আশীর্বাদ। তাহলে দেখো এটি হচ্ছে দ্য ব্লেসিং অর্থ হচ্ছে ভাইয়া আশীর্বাদ, অফ সায়েন্স বিজ্ঞানের, ফর দ্য ওয়ার্ল্ড এই বিশ্বের। ওকে, তাহলে অর্থটা কি দাঁড়ায়, ইট ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স, এটা হচ্ছে কিন্তু বিজ্ঞানের জন্য আশীর্বাদ স্বরূপ, ফর দ্য ওয়ার্ল্ড এই বিশ্বের জন্য, এই পৃথিবীর জন্য। ওকে, এরপর দেখো আজ আমরা এই যে টপিক, যে প্যারাগ্রাফটা আসবে সেটা এখানে লিখে দিবা, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন উদ্দেশ্যে উপভোগ করতে পারি বিভিন্ন রকমের। দেখো এখানে কি বলছে, টুডে আজ, উই ক্যান আমরা পারি
এনজয় উপভোগ করতে, আমরা আজ উপভোগ করতে পারি ভেরিয়াস অবজেক্টিভ। ভেরিয়াস অর্থ হচ্ছে নানান ধরনের, এই অবজেক্টিভ অর্থ হচ্ছে কি ভাইয়া অবজেক্টিভ, এখানে বলছে উদ্দেশ্য উপভোগ করতে পারি, নানান ধরনের নানান রকমের জিনিস আমরা উপভোগ করতে পারি অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে থ্রু থ্রু অর্থ হচ্ছে কারণে টপিক, এই টপিকটা লিখে দিবা যেটা প্যারাগ্রাফে আসবে, যে এইটার কারণে আমরা আসলে নানান কিছু আমরা উপভোগ করতে পারি। ঠিক আছে, অর্থ বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো এটি বিশ্বের প্রত্যন্ত স্থানগুলোকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। তাহলে দেখো it brought the remotest place of the world on hand. It brought এটা এনেছে the remotest প্লেস অর্থ কি ভাইয়া প্রত্যন্ত স্থানগুলোকে, রিমোটেস্ট প্রত্যন্ত প্লেস স্থানগুলোকে, তাহলে এটা এনেছে ইট ব্রট, এটা এনেছে দ্য রিমোটেস্ট প্লেস প্রত্যন্ত স্থানগুলোকে অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন হ্যান্ড হাতের মুঠোয়। অর্থ ক্লিয়ার? তাহলে এটা অর্থাৎ বিশ্বের প্রত্যন্ত স্থানগুলোকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। ওকে, এবার দেখো এর কিছু ব্যতিক্রমী ক্ষমতা আছে। ইট হ্যাজ এটার আছে সাম কিছু এক্সেপশনাল পাওয়ার, পাওয়ার অর্থ হচ্ছে ক্ষমতা আর এক্সেপশনাল অর্থ হচ্ছে ব্যতিক্রম, তাহলে এটার কিছু ব্যতিক্রমী ভাইয়া ক্ষমতা আছে। এতটুকু বুঝতে পেরেছো ভাইয়া সবাই? তো আমি আশা করি তোমরা সবাই এতটুকু সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো ভাইয়া, এরপর কি আমাদের উচিত এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা। তাহলে দেখো উই শুড আমাদের উচিত, ইউজ অর্থ হচ্ছে ব্যবহার করা, দিস টেকনোলজি এই প্রযুক্তিকে প্রপারলি যথাযথভাবে সঠিকভাবে। অর্থ ক্লিয়ার? যে উই শুড আমাদের উচিত ইউজ দিস টেকনোলজি এই প্রযুক্তিকে ব্যবহার করা প্রপারলি যথাযথভাবে। এরপরে দেখো দেখো কি লিখেছে, এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে পারি। সো উই ক্যান আমরা পারি ওয়াইডেন প্রসারিত করতে, উই ক্যান ওয়াইডেন আমরা প্রসারিত করতে পারি আওয়ার নলেজ আমাদের জ্ঞানকে বাই ইট এটার মাধ্যমে ইন ডিফারেন্ট ফিল্ড অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে। ইন ডিফারেন্ট অর্থ হচ্ছে বিভিন্ন, ফিল্ড অর্থ হচ্ছে ক্ষেত্র, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর ফলে আমরা আমাদের জ্ঞানকে কি করতে পারি ভাইয়া প্রসারিত করতে পারি। ওকে, এবার দেখো এই যে বিষয়টা আমাদের অনেক সুযোগ দেয় এবং এটি প্রধানত তরুণ প্রজন্মের উপর বেশি প্রভাব ফেলে। তাহলে দেখো এই যে টপিকটা এখানে সুন্দরভাবে প্যারাগ্রাফের নামটা লিখে দিবা, এই গিভস আস এটা আমাদেরকে দিয়ে থাকে এ লট অফ প্রচুর অপরচুনিটিস সুযোগ সুবিধা, এটা প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা দেয় এন্ড এবং ভাইয়া এটি মেইনলি প্রধানত ইনফ্লুয়েন্স মোর অন ইয়ং জেনারেশন। অর্থ কি দেখো আমাদের অনেক সুযোগ দেয় এবং এটি প্রধানত তরুণ প্রজন্মের উপর বেশি প্রভাব ফেলে। দেখো মেইনলি ইনফ্লুয়েন্স প্রভাব ফেলে মোর অধিকতর অন ইয়ং জেনারেশন তরুণ প্রজন্ম, তাহলে তরুণ প্রজন্মের উপর বেশি প্রভাব ফেলে। তাহলে এই ইনফ্লুয়েন্স অর্থ হচ্ছে কিন্তু প্রভাব ফেলা। তাহলে এখন পুরো লাইনটার অর্থটা মিলাও, যে ড্যাশ গিভস আস এটা আমাদেরকে দেয় এ লট অফ অপরচুনিটি অনেক সুযোগ সুবিধা এন্ড এবং ইট মেইনলি এটা প্রধানত ইনফ্লুয়েন্স প্রভাব ফেলে মোর অধিকতর অন ইয়ং জেনারেশন তরুণ প্রজন্মের ক্ষেত্রে কিন্তু বেশি প্রভাব ফেলে। আচ্ছা, যেহেতু প্রতিটি জিনিসের নেতিবাচক এবং ইতিবাচক উভয় দিক রয়েছে তাই এরও দুইটা দিক রয়েছে এবং আমাদের কেবল আচ্ছা দেখো as যেহেতু এভরিথিং হ্যাজ ইটস টু মানে ইটস বোথ নেগেটিভ এন্ড পজিটিভ সাইড, মানে যেহেতু কিন্তু এটার দুইটা সাইড আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। দেখো বোথ অর্থ হচ্ছে কিন্তু উভয়, সো উভয় নেগেটিভ এবং পজিটিভ দুইটা সাইড আছে। সো অতএব ড্যাশ হ্যাজ অলসো টু সাইড, এটার দুইটা সাইড আছে। এই যে ড্যাশ বলতে বোঝাচ্ছে যে প্যারাগ্রাফটা লিখবে এখানে লেখা দিবা হ্যাজ অলসো টু সাইড, দুইটা সাইড আছে এন্ড এবং উই শুড ইউজ অনলি পজিটিভ সাইড, উই শুড আমাদের উচিত ইউজ ব্যবহার করা অনলি পজিটিভ সাইড, পজিটিভ যে সাইডটা আছে এটা আমাদের ব্যবহার করা উচিত। ধরো যদি তোমার মোবাইল ফোন যদি প্যারাগ্রাফ এসে থাকে তাহলে মোবাইল ফোন লাগবে বা কম্পিউটার বা যে কোনো কিছু, ঠিক আছে? সো তাহলে পজিটিভ যে সাইডটা আছে এটাই আমাদের ব্যবহার করা উচিত, ঠিক আছে? তাহলে দেখো কেবলমাত্র ইতিবাচক দিকগুলো ব্যবহার করা উচিত যা আমাদের দরকারি জ্ঞান সরবরাহ করে, যা হুইস অর্থ যেটি, এই হুইস কিন্তু কোনটি,
যদি সেন্টেন্সের শুরুতে বসে তখন কিন্তু কোনটি অর্থে দাঁড়াবে, যেহেতু মাঝখানে বসছে এখন যেটি অর্থে দাঁড়াবে। হুইচ যেটি প্রোভাইডাস অর্থ হচ্ছে আমাদেরকে যোগান দেয় বা আমাদেরকে সরবরাহ করে, কি করে বা আমাদের সরবরাহ করে। প্রোভাইড অর্থ সরবরাহ করা, তাহলে হুইচ যেটি প্রোভাইডাস আমাদেরকে সরবরাহ করে থাকে। ইউজফুল প্রয়োজনীয়, নলেজ অর্থ হচ্ছে জ্ঞান, যেটা আমাদের প্রয়োজনীয় জ্ঞানকে সরবরাহ করে থাকে। আশা করি ক্লিয়ার এতটুকু সবাই বুঝতে পেরেছো? সো আমি আশা করি ভাইয়া তোমরা সবাই বুঝতে পেরেছো, এই তো শেষ। সো এইভাবে কিন্তু ভাইয়া তোমার একটু কষ্ট কইরা এই অর্থের সাথে একটু ইংরেজি মিলিয়ে তুমি যদি একবার বা দুইবার পড়ো দেখবা অটোমেটিকলি কিন্তু তোমার মাথায় গেঁথে যাবে। ওকে, এখন আসি, তোমরা বলবা যে ভাইয়া যে এগুলোতে তো স্যারেরা ফুল মার্ক দেয় না, এখন আমরা ফুল মার্ক কিভাবে পাবো? দেখো, ফুল মার্ক পাওয়ার জন্য ধরো সাপোজ তোমরা দেখবে বিগত বছরে যেগুলো ইম্পর্টেন্ট, সো এগুলো প্রত্যেকটা, ধরো মোবাইল ফোন আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, হ্যাঁ, এরোপ্লেন আছে, তারপর হচ্ছে কি এখানে স্যাটেলাইট আছে, এগুলো আছে। তো এগুলা যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা প্যারাগ্রাফের 2টা লাইন কিন্তু ভাইয়া তোমার মুখস্থ করে যেতে হবে। আমি আবারও বলতেছি, 2টা লাইন কিন্তু বই থেকে ভাইয়া তোমার সুন্দরভাবে প্যারাগ্রাফ মুখস্থ করে যেতে হবে। এরপরে ওই 2টা লাইন, ধরো সাপোজ পরীক্ষাতে মোবাইল ফোন আসলো, মোবাইল ফোন সম্পর্কে ধরো সেটা প্যারাগ্রাফ আসুক আর এসে আসুক বা কম্পোজিশন আসুক, ওই 2টা লাইন শুরুতে তুমি লিখবা, এরপরে সুন্দরভাবে এগুলা কিন্তু লিখবা। ওকে, এরপর তোমার পক্ষে যদি সম্ভব হয়, তুমি যদি ইংরেজি বানিয়ে লিখতে পারো, তাহলে 2-1টা লাইন ভাইয়া এগুলার মাঝখানে বা শেষের দিকে সুন্দরভাবে একটু বানায় লিখবা, দেখবা ফুল মার্ক দিতে স্যারেরা বাধ্য। ঠিক আছে, বিশেষ করে এটা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বেশি হয়ে থাকে, যে বোর্ড পরীক্ষায় কিন্তু অনেকগুলো পেপার থাকে, মানে ফাইনাল পরীক্ষার কথা বলতেছে, অনেকগুলো পেপার থাকে, স্যাররা কিন্তু অতটা ভালো করে দেখে না। তারা কি দেখে, প্রত্যেকটা প্যারাগ্রাফের হাইয়েস্ট 4 থেকে 5টা লাইন দেখবে, হাইয়েস্ট 4 থেকে 5টা লাইন। ওই 4 থেকে 5টা লাইন দেখার মাধ্যমে বুঝতে পারবে যে স্যারের যে এই শিক্ষার্থী আসলে কি লিখতে পারবে বা কি লিখতে পারছে ওই প্যারাগ্রাফটির ভিতরে। একজন টিচার সেইটা বোঝার কিন্তু তার ভিতরে ক্ষমতা আছে। তোমার প্যারাগ্রাফের 3 থেকে 4টা লাইন জাস্ট পড়বে সে, সম্পূর্ণ তো পড়বে না, আর তো টাইনা যাবে। সো এই জন্য বলতেছি ভাইয়া, প্রথম 2টা লাইন যদি ফুল মার্ক পেতে চাও, প্রথম 2টা লাইন একটু বই থেকে ভাইয়া তোমার কষ্ট করে মুখস্থ করতে হবে। পারা যাবে না ভাইয়া? অবশ্যই পারা যাবে। সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য আজকের এই ভিডিও বা হচ্ছে কিন্তু ক্লাস। সো এটা অনেকগুলা কিন্তু টাইপের প্যারাগ্রাফ আছে, তোমরা জানো অলরেডি, কিন্তু আর এর আগে 2টা টাইপের কিন্তু প্যারাগ্রাফ কিন্তু আমি দিয়েছি, তোমরা কিন্তু সবাই জানো। সো যারা ক্লাস দেখো না, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করো, ভিডিও অপশনে যাও, সেখানে গেলে তোমরা দেখতে পাবে অলরেডি বাকি 2 টাইপের কিন্তু আমি প্যারাগ্রাফ দিয়েছি, আরো অনেকগুলো টাইপের প্যারাগ্রাফ আছে। সো আমি ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করবো। সো সবাই সাথেই থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।